বাংলাদেশের কোন কোন খাতে চীনের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন? সামনের দিনের পৃথিবী যেভাবে শেপ হচ্ছে, ব্যবসা বাণিজ্য, মানুষের মানসিকতা এবং পারচেজ স্টাইল যেভাবে শিফট করছে, তাতে করে আমি মনে করি যে অ্যাডভান্স টেকনোলজি বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী সেক্টর বিনিয়োগের জন্য। অ্যাডভান্স টেকনোলজিকে আমি যদি একটু এক্সপ্লেইন করি, চীনের এখন সব কিছুই আপনার এআই ড্রিভেন হচ্ছে। ওদের কৃষি, ওদের শিল্প, ওদের যে ট্রাফিক সিস্টেম ম্যানেজমেন্ট, ওদের যে ডিজিটাল ইকোনমি, ওদের যে গ্রিন আপনার রেভলিউশন এখন হচ্ছে, এই সব জায়গাগুলো বাংলাদেশের জন্য বেস্ট আমি মনে করি বিনিয়োগের জায়গা। কারণ আমাদের দেশটা ছোট, মানুষ অনেক বেশি, আমাদের ডিমান্ডস অনেক, এবং সেখানে আমরা যদি আমাদের রিসোর্সের অপটিমাইজেশন না করতে পারি, তাহলে সামনের দিনগুলোতে প্রতিযোগিতায় টিকে থাকাটা খুব কঠিন হবে। সো এখানে একটা বিনিয়োগের সেক্টরস আছে। 2 নাম্বার, আমাদের নিজস্ব যেই প্রোডাক্টগুলো আছে তার মধ্যে আমরা চামড়ার কথা বলতে পারি, সেটা একটা উল্লেখযোগ্য সেক্টর হতে পারে। গ্লোবালি এইটার বেশ সুনাম আছে এবং ডিমান্ড আছে। আমাদের আর্নিংসের একটা বড় জায়গা হলো আপনার আমাদের যারা রেমিটেন্স আর্নার্স আছেন, কিন্তু আমরা দেখি যে প্রপার সার্টিফিকেশন এবং ট্রেনিংয়ের অভাবে ওনাদের যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিকটা পান না। সেই সার্টিফিকেশনগুলোর ব্যবস্থার জন্য আমরা চীনের হেল্প চাইতে পারি। আমাদের হসপিটাল সেক্টর তথা মেডিকেল সেক্টর এবং বিভিন্ন সার্ভিস সেক্টর যেগুলো আছে, সেখানে চীনের বিনিয়োগের একটা ভালো সম্ভাবনা আছে। সর্বোপরি আমরা যে প্রায় 23 বিলিয়ন ডলারের মতো আমরা চীন থেকে ইম্পোর্ট করছি, এই পণ্যগুলোর একটা রেডিমেড বাজার বাংলাদেশে আছে। আমরা যদি চীনা বন্ধুদেরকে এইটাতে কনভিন্স করতে পারি যে তাদের পণ্য এখানে যথেষ্ট সমাদৃত এবং একই দামে আমরা এই পণ্য কিনতে রাজি আছি যদি তারা বাংলাদেশে উৎপাদন করে। এখানে সুবিধাটা হচ্ছে যে আমরা আশা করব যে যদি লোকালি জিনিসগুলো প্রডিউস হয়, সেগুলোর পেমেন্টগুলো আমরা লোকাল কারেন্সিতে করতে পারবো, তাতে আমাদের বৈদেশিক মুদ্রার একটা বড় সেভ হবে। 2, পণ্যের অ্যাভেলেবিলিটি, এইটা আমাদের জন্য, এবং লিড টাইম আমাদের জন্য একটা বড় ফ্যাক্টরস, এইটা কমে আসবে। 3 নাম্বার হচ্ছে যে আমাদের হয়তোবা এটা শুরু হলে আমরা ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজে এক সময় গিয়ে চীনের মতো এফিশিয়েন্ট একটা নেশনে পরিণত হতে পারি। সো এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি, আমাদের সফটওয়্যার একটা বড় জায়গা হতে পারে চীনের বিনিয়োগের, এবং আমাদের স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে সেখানেও একটা বড় বিনিয়োগের জায়গা হতে পারে। আমাদের কমোডিটি মার্কেট অনেক বড় একটা মার্কেট, 18 কোটি পণ্যের ভোক্তার জন্য আপনাকে পণ্য উৎপাদন করতে হয়, সেখানেও চীনের বিনিয়োগের একটা বড় জায়গা হতে পারে। আমরা যেই ইলেকট্রিক ভেহিকেলের কথা বলছি বা যেই গ্রিন রেভলিউশনের দিকে চায়না গেল, সেখানে সোলার এবং বৈদ্যুতিক গাড়ি, বাস বা ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেটা একটা বড় বিনিয়োগের জায়গা হতে পারে। সো বিনিয়োগের সম্ভাবনার জায়গাগুলো অনেক বিস্তৃত, অনেকগুলো জায়গা আসলে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশে। কিন্তু আমরা তো দেখি নিজস্ব বিনিয়োগ, অর্থাৎ বাংলাদেশের যে বিনিয়োগ, সেখানেই প্রধান বাধা আসলে আমাদের যে এনার্জি সেক্টর, নির্বিচ্ছিন্ন জ্বালানি এখানে সরবরাহ করতে পারছে না সরকার। একই সঙ্গে ভূমি কিংবা অন্যান্য কিছু জটিলতাও আছে। এই জায়গাগুলো আসলে ওভারকাম করে কিভাবে চীনের বিনিয়োগ আনা সম্ভব? কিছু তো ওভারকামের দিকে সরকার যাচ্ছে। এই যে চীনের যেই স্পেশালাইজড ইকোনমিক জোন, এই জিনিসটা অনেক দিন ধরে একটা স্ট্যাগন্যান্ট অবস্থায় ছিল। আমরা খুব আশাবাদী যে সরকার এই ব্যাপারে ত্বরিত ব্যবস্থা নেবে এবং চীনের চাহিদা মতো ওখানে ইউটিলিটিস এর কানেকশন এবং ইনফ্রাস্ট্রাকচারগুলো যেগুলো আছে সেগুলোকে যদি সরবরাহ করা হয়, আমাদের প্রপার পোর্ট ম্যানেজমেন্টের মাধ্যমে তাদের যদি আমরা ফ্যাসিলিটেশনটা নিশ্চিত করতে পারি, চীনারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশ ইজ আ ফেভারেবল কান্ট্রি ফর দেম, বাংলাদেশ ইজ, পিপল আর মাচ ফ্রেন্ডলি টুয়ার্ডস দেম। সো কতটুকু সুযোগ আমরা নিতে পারবো, কারণ সমস্যাগুলোর কথা আপনি যেগুলো বললেন সেগুলো নিয়েই দশকের পর দশক, বছরের পর বছর আপনার কথা হচ্ছে। আমাদের আমলাতান্ত্রিক জটিলতা, আমাদের কর কাঠামোর যেটা আছে, এবং আমাদের যে নীতিগুলো আমরা খুব দ্রুত পরিবর্তন করি, আমাদের ইজ অফ ডুইং বিজনেসের যেই মূল জায়গায় ফোকাস করা দরকার। আমাদের এইখানে আপনার একটা ফ্যাক্টরি চালু করতে গেলে লোকালি আমরা যেই সব চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে পড়ি, সেগুলো প্রবলেমগুলো আইডেন্টিফাইড আছে। আমরা কতটা এফিশিয়েন্টলি এগুলো সলভ করতে পারি তার উপরে ডিপেন্ড করবে আসলে চীন।